নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ বন্ধুরা, আমাদের গত 8 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার তার পদ থেকে সরে যেতে পারেন। আর এই কথাটা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। যেমনটা এই হেডলাইনে দেখুন লেখাই আছে, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইমাত্র ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি সরে যাবেন, বিস্তারিত সংবাদে আমরা এটাই জেনে নেব। তার আগে কিন্তু একটা ছোট্ট অনুরোধ রাখবো যে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে 85,000 কোটি টাকা, আর যেই টাকাটা রাজ্য সরকারের হাতে নেই। তা সত্ত্বেও কিন্তু একের পর এক কাজ করে চলেছেন। 8 বছরে এমন কাজ করেছে যে পৃথিবীর আর কোথাও কিন্তু আপনি দেখাতে পারবেন না বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত উন্নয়ন সত্ত্বেও যেভাবে তাকে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে হালকা অভিমানও প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাকে দুঃখ দিলে আমি অভিমানের সঙ্গে সরে যেতে পারি। কেন্দ্রের বিরুদ্ধে এদিন বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এক টাকা দেয় না, উপরে বঞ্চনা চলছে আর লাঞ্ছনাও চলছে। 85,000 কোটি টাকা পায় বাংলার সরকার। জিএসটির টাকাটা অন্তত দিতে বলুন। এই টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে ওরা। অনেক কষ্ট করে সরকার চালাতে হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি যে সামাজিক প্রকল্পগুলির সাথে সাথে নতুন নতুন ক্যাম্প চালিয়ে যাচ্ছে মমতা সরকার। সে কথা মনে করিয়ে মমতা বলেন যে, বন্ধু, কন্যাশ্রীতে কত টাকা লাগছে একটু হিসেব আছে, হিসেব করে দেখবেন। 70 লক্ষ মেয়েদের স্কলারশিপ দেই, 2.5 কোটি সংখ্যালঘু স্কলারশিপ পায়, 70 লক্ষ তপশিলি আদিবাসী পায় স্কলারশিপ, 72 লক্ষ কৃষক পরিবার সাহায্য পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ এছাড়াও পেনশন পায়। এরই সঙ্গে তিনি আরও বলেছেন, যতটুকু সম্ভব এখান থেকে ওখান থেকে করে যতটা পারি চেষ্টা করে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই কাজ আমার জায়গায় একজনও করতে পারলে একদিনের মধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দেব, একজনও যদি করে দেখাতে পারে। কাজেই সব কিছু করুন, আমাকে দুঃখ দেবেন না। আমাকে দুঃখ দিলে আমি অভিমানের সঙ্গে সরে যেতে পারি। এছাড়াও তিনি অভিমানের সঙ্গে বলেছে যে, মনে হচ্ছে আমার থাকাই উচিত নয়, তার কারণ এরা তো আমাকে চাই না। 8 বছরে যা করেছি পৃথিবীর আর কোথাও তা দেখাতে পারবেন না। 10 কোটির মধ্যে 9.5 কোটি লোক সুবিধা পেয়েছে। আপনাদের মধ্যে কোন সরকারকে আপনি সাপোর্ট করবেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না।